হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা টপ 7 হিন্দি মুভিজ অফ 2025 নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে কিছু স্পেশাল মেনশন রেখেছি, সেই স্পেশাল মেনশনগুলো নিয়ে আগে আমি কথা বলে নিই। তো প্রথম যে ছবিটা আমি স্পেশাল মেনশনে রেখেছি সেটা হচ্ছে ক্রেজি, সোহম শাহর ক্রেজি বলে ছবিটা। এটা একটা থ্রিলার ছবি ছিল এবং এই ছবিটা কিন্তু একটা ইউনিক থ্রিলার ছিল। একদম পুরো মানে একটা রোড মুভি ছিল, গাড়ি করে যাচ্ছে কন্টিনিউসলি অন ফোন এবং একটা সিঙ্গেল পার্সন এনঅ্যাক্ট করছে পুরো জিনিসটা, সেইভাবে ছিল। খুব ইউনিক একটা কনসেপ্টের থ্রিলারটা ছিল। সিনেমা হিসেবে আমি যে বলবো না যে একদম এক্সট্রাঅর্ডিনারি হয়ে গেছে, একদম তুম্বার লেভেলে হয়ে গেছে তা নয়, বাট ভালো ছবি ছিল। তো ক্রেজিকে আমি স্পেশাল মেনশন লিস্টে রেখেছি। দ্বিতীয় আমি স্পেশাল মেনশনে রেখেছি বারামুল্লা বলে ছবিটাকে, যেটা ছবিটা নেটফ্লিক্সে মুক্তি পেয়েছিল। আদিত্য ধার এই ছবির প্রডিউসার এবং এই ছবিটা কিন্তু খুব ভালো একটা ইউনিক কনসেপ্ট। কাশ্মীরের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে একটা হরর এর সাথে কম্বাইন করে, একটা সুপার ন্যাচারাল থ্রিলারের সাথে কম্বাইন করে প্রেজেন্ট করা হয়েছিল এবং ছবির মেকিং ইত্যাদি খুব ভালো ছিল। পারফরমেন্সেসও খুব ভালো ছিল, মান অফ কোয়াল ইত্যাদি। তো এই ছবিটা নেটফ্লিক্সে অ্যাভেলেবল আছে, আপনারা অবশ্যই দেখতে পারেন। তো এই ছবিটাও স্পেশাল মেনশনে থাকবে। পরবর্তী আমি যে ছবিটা এই লিস্টে রেখেছি সেটা হচ্ছে ধাড়াক 2। এই ছবিটা সেইভাবে বক্স অফিসে সফল হয়নি, তবে এই ছবিটা কিন্তু একটা রিমেক হওয়া সত্ত্বেও ছবিটা কিন্তু এফার্টটা অনেস্ট ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে অরিজিনালের থেকে আমরা রিমেকের মধ্যে বেশি চেঞ্জেস দেখতে পাই না বলিউড সচরাচর যে রিমেক করে থাকে। বাট ধাড়াক 2তে কিন্তু ফিমেলের যে চরিত্রটা, যেটা সেইভাবে তামিল ছবিটাতে মানে ইম্পর্টেন্ট ছিল না বা তার কোনো ভয়েস ছিল না, সেটা কিন্তু তৃপ্তি দিমডি ক্যারেক্টারটাকে ধাড়াক 2তে দেওয়া হয়েছিল। তো রাইটিংয়ের দিক থেকে সেটা করা হয়েছিল। আমি ডেফিনেটলি বলবো না তামিল সিনেমাটা লেভেলে হয়নি, বাট অ্যাজ আ রিমেক তবু একটা ডিসেন্ট অ্যাটেম্প্ট ছিল, একটা অনেস্ট অ্যাটেম্প্ট ছিল। পরবর্তী স্পেশাল মেনশনে যে ছবিটা রেখেছি সেটা হচ্ছে জাট। ইয়েস, কমার্শিয়াল ছবি, লোকে বলতে পারে যে আরে এই লিস্টের মধ্যে জাট কি করছে, বাট জাট কিন্তু একটা মানে মাসালা ফিল্ম হিসাবে যথেষ্ট ভালো একটা ছবি। এবং পুরো আকিরা কুরোসাওয়ার ইয়োজিম্বোর যে ফরম্যাট, সেইটাকে নিয়ে যেভাবে পুরো জিনিসটাকে প্রেজেন্ট করেছিল এবং হিরো ভিলেনের মধ্যে যে টাসেল রণদীপ হুডা এবং সানি দেওলের মধ্যে, সেটা দারুণভাবে দেখিয়েছিল। ডায়লগবাজি বলুন, অ্যাকশন বলুন, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা মাস মুভিতে যা হয়ে থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে ডেলিভার করেছিল জাট। তো আমি তো ডেফিনেটলি স্পেশাল মেনশনের জাটকে রাখবো। আমি আমার টপ 7 লিস্টে চলে আসবো। তো 7 নম্বরে আমি অ্যাকচুয়ালি দুটো ছবিকে রেখেছি। এক হচ্ছে মিসেস বলে একটা ছবি রয়েছে, যেটা জি5-এ মুক্তি পেয়েছিল, সানিয়া মালহোত্রা রয়েছে এই ছবিটাতে। আর দ্বিতীয় যে ছবিটা আমি রেখেছি সেটা হচ্ছে হিউম্যানস ইন দ্য লুপ। এটা খুবই ইন্ডি একটা ছবি, আপনারা বেশি লোকে হয়তো দেখেননি। তো হিউম্যানস ইন দ্য লুপ ছবিটা আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন। খুব ভালো একটা ছবি, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলে, এআই এর ব্যাপারে কথা বলে, খুব ভালো সিনেমা। আর মিসেস ছবিটা নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে, আপনারা অবশ্যই দেখেছেন। তো মিসেসও কিন্তু রিমেক ছবি, বাট সেখানে সানিয়া মালহোত্রার পারফরমেন্স কিন্তু খুব ভালো ছিল। এবং কোথাও গিয়ে না মানে ওই মানে লস্ট ইন ট্রান্সলেশন হয়ে যায়। অনেক দেখবেন হিন্দি রিমেক হয় যেখানে কি যে অরিজিনালটা যে বক্তব্যটা, যে এসেন্সটা, সেটা নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু মিসেসের ক্ষেত্রে হয়নি। 6 নম্বরে আগেন আমি দুটো ছবিকে রেখেছি। একটা হচ্ছে সুপার বয়েজ অফ মালেগাঁও এবং দ্বিতীয় হচ্ছে জুগনুমা বলে একটি ছবি। জুগনুমা ছবিটাও বেশি লোকে দেখেনি, এতে মনোজ বাজপেয়ী ছিল এবং রাম রেড্ডি এই ছবিটার ডিরেক্টর, যিনি তিথি বলে একটা কানাডা ছবি বানিয়েছিলেন। এই ছবিটা পুরোটাই ফিল্মে শ্যুট করা এবং এই ছবিটা আমার রিভিউ করা হয়নি মনে হয় মোস্ট প্রবলি আমার চ্যানেলে, বাট আমি ছবিটা দেখেছিলাম। ছবিটা খুব সুন্দর ছবি, ম্যাজিক রিয়েলিজমকে যেভাবে এনভায়রনমেন্টের কনসেপ্টের সাথে মিলিয়ে যেভাবে পুরো জিনিসটা প্রেজেন্টেশন করে এবং যেরকম পারফরমেন্সেস রয়েছে অসাধারণ। এবং সুপার বয়েজ অফ মালেগাঁও, মানে মালেগাঁও কা সুপারম্যান বলে যে ডকুমেন্টারিটা ছিল, ওটারই একটা কাইন্ড অফ ফিল্ম অ্যাডাপ্টেশন। এবং যারা সিনেমা ভালোবাসে তাদের কিন্তু সুপার বয়েজ অফ মালেগাঁও খুবই ভালো লাগবে। রিমা কাকতি কিন্তু একটা যে সিনেমা লাভার, তার যে সোলটা, তার যে এসেন্সটা, সেটাকে দারুণভাবে ক্যাপচার করেছে। যে কিছু বন্ধু তারা সিনেমা এতটাই ভালোবাসে যে তারা সিনেমা নিজেরা বানিয়েছে, শশাঙ্ক সানি আরোরা। তো ওর যে পারফরমেন্স এবং শেষে যেভাবে ও অসুস্থ হয়ে পড়ে এবং ও লাস্ট নিজের ছবির প্রিমিয়ার দেখছে, সেই জায়গাটা কিন্তু একদম হার্ট টাচিং। তো সুপার বয়েজ অফ মালেগাঁও ডেফিনেটলি এই লিস্টে থাকবে। 5 নম্বরে আমি রেখেছি হচ্ছে ইমরান হাশমি এবং ইয়ামি গৌতম স্টারের হক বলে ছবিটাকে। এই ছবিটা কিন্তু ব্যাপক একটা কোর্টরুম ড্রামা হয়েছে। যে বিষয়বস্তু তুলে এনেছে সেটা খুব জরুরি, সেটা নিয়ে কথা বলা মানে দরকার। এবং ছবির শেষে ইয়ামি গৌতমের যে পারফরমেন্স, লাস্টে যে তার মনোলগ, আমি তো দেখে ভাই কেঁদে ফেলেছি, আমার চোখে জল এসে গেছে। আমি রিভিউতেও সেই কথাটা বলেছিলাম। তো হক সিনেমাটা অসাধারণ হয়েছে এবং এই লিস্টে ডিজার্ভ করে, আরও বেশি বক্স অফিস ডিজার্ভ করতো ছবিটা। সেইভাবে বিশাল বড় হিট হয়েছে তা নয়, বাট ডিসেন্ট একটা পারফরমেন্সও দেখিয়েছে এবং আমি মনে করি ওটিটিতে আসলে আরও প্রচুর মানুষের ছবিটা দেখবে। 4 নম্বরে রেখেছি আমাদের গুরু অনুরাগ কাশ্যপের ছবি নিশানজিকে। আমি স্পেশালি বলবো পার্ট 2কে, পার্ট 1-এর থেকেও পার্ট 2টাকে আমি এগিয়ে রাখবো। এবং নিশানজিতে কোথাও গিয়ে কাশ্যপ প্রমাণ করেছে ভাই হি ইজ কাশ্যপ, হি ইজ দ্য ওজি। এবং এই যে জনরাটা, যে গ্যাংস্টার জনরা, তাতে সে যে মানে ওয়ান অফ দ্য মানে বেস্ট, সেটা সে প্রুভ করে দিয়েছে নিশানজি দিয়ে। এবং তার কামব্যাক ছবি বলা যেতে পারে। অনেক দিন সে ভালো ছবি বানাচ্ছিল না, নিশানজি কিন্তু হেভি সিনেমা হয়েছে। এবং ঐশ্বরী ঠাকুরের যেরকম পারফরমেন্স দিয়েছে, মনিকা পানওয়ারের যে পারফরমেন্স,
হেভি, মানে দারুণ সিনেমা। আর বেদিকা পিন্টো পারফরমেন্স ওয়াইজ বলুন, মেকিং ওয়াইজ বলুন, কমেডি যে স্টেটমেন্টগুলো রাখছে সব দিক থেকে দারুণ ছিল আর কি সিনেমা। 3 নম্বরে আমি যে ছবিটা রেখেছি সেই ছবিটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে ডাইরেক্টলি মুক্তি পেয়েছিল। অ্যাকচুয়ালি ছবিটা 2 বছর আগেকার, বাট এই ছবিটাকে অনেকজন মিলে প্রেজেন্ট করেছিল। অনুরাগ কাশ্যপ, তারপরে কিরণ রাও ছিল, তারপরে বিক্রমাদিত্য মোটবানি ছিল, নিখিল আডবাণী ছিল। ছবিটার নাম হচ্ছে স্টোলেন বলে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দারুণ একটা সিনেমা হয়েছে, অ্যামাজন প্রাইম ভিডিওতে অ্যাভেলেবেল আছে। তো এই ছবিটা আমি রেখেছি হচ্ছে 3 নম্বরে। আর এক পজিশনটা আমার মনে হয় প্রত্যেকেই গেস করে নিয়েছেন। 2 নম্বরে থাকবে হচ্ছে আদিত্য ধরের ধুরন্ধর, যেটা কমার্শিয়াল সিনেমার মধ্যে এতটা যে রিসার্চ বেস জিনিসপত্র হতে পারে, এতটা রিয়েলিস্টিক জোনের মধ্যে রেখে, এতটা বড় রান টাইম রেখেও এতটা এন্টারটেনিং একটা ছবি, এতটা এঙ্গেজিং একটা যে ছবি বানানো যেতে পারে, এত সুপার পারফরমেন্স স্টার কাস্টের, মেকিং এত এক্সট্রাঅর্ডিনারি, ঠিক আছে, ডেন্স একটা পুরো ন্যারেটিভ, এবং একদম জনরা স্পেসিফিক থাকে, জনরা থেকে ডেভিয়েট করে যায় না মাস ছবির নামে। তো সেই যে একদম রাইট ব্যালেন্সটা কমার্শিয়াল সিনেমার এবং একটা রিয়েলিস্টিক ওয়েল রিসার্চ একটা ডকুমেন্টারি বেসড অ্যাপ্রোচ, সেই দুটো যে ককটেলটা করতে পারে ধুরন্ধর, সেটা দারুণ। তো ধুরন্ধর ডেফিনেটলি 2 নম্বরে থাকে। আর এই বছরে দেখা আমার সেরা হিন্দি ছবি হচ্ছে হোমবাউন্ড, যেটা নীরজ ঘেওয়ান ডিরেক্ট করেছেন, যেটা অস্কার্সের জন্য এও হয়েছে আর কি, শর্ট লিস্টেড হয়েছে। কারণ জোহর প্রডিউস করেছেন ছবিটা, মার্টিন স্কোরসেজি এক্সিকিউটিভ প্রডিউসার হিসেবে অ্যাসোসিয়েটেড ছিল। এই ছবিতে যা ইমোশন অসাধারণ, এবং যা পারফরমেন্সেস, দুই বন্ধুর মধ্যে যা কেমিস্ট্রি আমরা দেখতে পাই, যে বিভিন্ন সোশ্যাল ইস্যুসগুলোকে, দলিত পলিটিক্স ইত্যাদি নিয়ে যেগুলো উঠে এসছে, নীরজ ঘেওয়ান যেভাবে নিজের আইডেন্টিটিটাকে তুলে এনেছেন, সেগুলো অসাধারণ ছিল আর কি। এবং কোভিডের সময় মানুষ কীরকম হয়ে গেছিল, এবং সেখানেও তার মধ্যেও হিউম্যানিটিটা কোথায় বেঁচেছিল, একজন মহিলা যখন গ্রামের মধ্যে বিশাল জেটুয়াকে জল দেয়, সেই যে দৃশ্যগুলো, সেগুলো এতটাই হার্ড হিটিং। তো হোমবাউন্ড ডেফিনেটলি এবছরে দেখা আমার বেস্ট হিন্দি ফিল্ম। তো এই ছিল আমার লিস্ট টপ হিন্দি ফিল্মসের। অনেক জায়গায় আমি 2টো করে ছবি রেখেছি, বিকজ এই ছবিগুলো আমি মনে করেছি যে মানে ডিজার্ভ করে এই লিস্টে থাকা। এইগুলো আপনি যদি দেখেন স্টার্ক কন্ট্রাস্ট, মানে হিউম্যানস ইন দ্য লুপের মতো ছবিও রয়েছে, আবার একদম ধুরন্ধরের মতো আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ছবি, সেটাও এই লিস্টে রয়েছে আর কি। তো আপনাদের দেখা টপ হিন্দি ফিল্মস কী কী ছিল এবছরের 2025-এর, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানা। আপনার সাথে আমার লিস্ট কতটা ম্যাচ করছে, কোনটা করছে না, আপনাদের কি মনে হয় আরও এই লিস্টে কোন ছবি থাকা উচিত ছিল, সেটাও কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন।